কি কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? এতটা যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। খুব যত্ন করে দিন, তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য। কারণ যে কষ্টগুলো আপনি দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 কিন্তু ভোগ করতেই হবে, ভোগ করে যেতেই হবে। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু একদিন না একদিন আবার আপনার কাছেই ফেরত আসবে। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে। হয়তোবা আপনার ইগোর জন্য ওই মানুষটার কাছে কখনো মাপ চাইতেও পারবেন না। সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনার দেয়া আঘাতে কেউ যদি আপনাকে অভিশাপ না দেয়, হয়তো আপনাকে সে এতটাই ভালোবাসে, আপনার প্রতি এতটাই সে দুর্বল, আপনার শত আঘাত সহ্য করেও সে কখনো আপনাকে অভিশাপ দিল না। কিন্তু মনে রাখবেন, রুহ বলতে একটা কথা আছে, মানুষ নিজে যদি মুখে অভিশাপ না দেয়, মানুষের রুহ অবধি কোনো একটা কষ্ট পৌঁছে গেলে তখন কিন্তু সেই রুহটাই অভিশাপ দেয়। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিন্তু কিছুই ভুলে যায় না, সময়ের ব্যবধান মাত্র। দেখবেন সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরবে আপনাকে। কেউ অভিশাপ না দিলেও কিন্তু এটা রুহুর অভিশাপটা ঠিকই আপনার গায়ে লেগে যাবে, একটা প্রভাব পড়বে। কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখালো, আপনার শ্রম সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য পাওনা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার কারণে আপনাকে করেছে ক্ষতবিক্ষত। করুক না, জরুরি না সেই সব কিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে। কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না, দেখবেন না এমনি উত্তর হয়ে যাবে। দেখেন না কি হয়। সব সময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি ভোগ করছি বা করতে হচ্ছে। আসলে একটু মাথা খাটিয়ে দেখবেন যে পিছনে এরকম কিছু করেছেন যার কারণে আজ আপনার জীবনে এরকম একটা কিছু প্রভাব পড়েছে যেটার জন্য আপনি এখন নিজে শান্তি পাচ্ছেন না। কোথাও আপনার কোনো শান্তি নেই, আপনার সব কিছুতে পরিপূর্ণ কিন্তু আপনি মনের দিক থেকে একদম শূন্য, একদম ফাঁকা। যেখানে আপনি একটু শান্তির দরকার, আপনার সব আছে, সব কিছু আছে, কোনো কিছুর কমতি নেই, কিন্তু সব থেকে বড় যেই জিনিসটা সেটা হলো মানসিক একটা শান্তি। সেই শান্তিটা আপনার নেই। আপনি একটু মাথা খাটিয়ে দেখবেন যে আপনি কেন এরকম অশান্তিতে ভুগছেন, কিসের ফল আপনি ভোগ করছেন। কারণ প্রকৃতি কিন্তু কখনোই কাউকে ছাড় দেয় না। আর আল্লাহ প্রদত্ত একটা অভিশাপ যদি কারো রুহ থেকে বেরিয়ে যায় তাহলে সেটা কিন্তু কখনোই আপনাকে ছাড়বে না, তাড়া করে বেড়াবেই, হয়তো একদিন পরে কিংবা একদিন আগে। তাই সবাই সতর্ক থাকবেন আর মানুষের প্রতি এরকম আচরণ করবেন যাতে আপনার আচরণ দ্বারা কেউ কখনো এতটা কষ্ট না পায় যেটা তার মনের ভিতরে লেগে থাকে, মানে গেঁথে থাকার মতো একটা আঘাত হয়ে যায়। আমরা সবাই মানুষকে অনেক ভালোবাসবো এবং নিজেদের আচরণ দ্বারা কখনোই কাউকে এতটা কষ্ট দিব না, কাছের হোক, প্রিয়জন হোক, দূরের কিংবা আত্মীয় স্বজন যার মধ্যেই হোক না কেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। সম্পর্ক বজায় না রাখতে পারলে কখনো এরকম কিছু করবেন না যেটার প্রভাব আপনার পরবর্তীতে জীবনে আপনাকে অনেক ঘায়েল করবে, অশান্তিতে ভুগতে হবে। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানুষকে কখনো হেলা করবেন না, মানুষকে সবসময় মানুষ বলে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনি মানুষকে মূল্যায়ন করবেন, আপনিও মানুষের কাছে মূল্যায়িত হবেন। আর সবসময় একটা কথা সবার মনে রাখা উচিত, আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না।